এবার চালানের শুরুতেই একটা মারাত্মক সমস্যার মধ্যে পড়ে গেছি। তো হচ্ছে এই সমস্যাটা আগেই ছিল। আমি ফার্স্টের দিকে আপনাদের বলছিলাম যে লিটার নিয়ে কিন্তু একটা প্রবলেম হচ্ছে খামারে। তো লিটার অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। তো তারপরে কষ্ট মষ্ট করে যাই হোক ম্যানেজ করছিলাম। তো আপনারা অনেকেই জানেন যে হচ্ছে মুরগি বিশেষ করে লাস্টের দিকে খাবার খায় বেশি। তো এই পর্যায়ে এসে আমার মুরগি প্রায় কিন্তু ৬ ভাগের মতো খাবার খাচ্ছে এবং হচ্ছে লিটারটা নষ্ট করতেছে বেশি। সেক্ষেত্রে আমি সে পরিমাণে লিটারটা কিন্তু অ্যাভেলেবল জমা করতে পারতেছি না। তো এক্ষেত্রে আবার আরো একটা সমস্যা হচ্ছে, মুরগি কিন্তু আরো একদিন আগেই সেল হওয়ার কথা ছিল। তো আমি এবার সেল করতে পারি নাই, কারণ হচ্ছে এখানে একটা অনুষ্ঠানের কারণে যেহেতু আমার হচ্ছে রাস্তার সাথে খামার না, একটু টানা হেঁচড় লাগে, তো লোকজন পাওয়া যায়নি। সেক্ষেত্রে আমি একদিন পরে বিক্রি করতে চাইছি। তো আজকে মূলত 35 দিনে মুরগি মাসাল্লাহ 2 কেজি প্লাস আছে, আশা করা যাচ্ছে। বা হচ্ছে আমি মাপ দিয়েছিলাম আহ, গত একদিন আগে, তো সেই দিনের ওয়েট অনুযায়ী আজকে 2 কেজি প্লাস কিছু থাকা উচিত, এবং হচ্ছে আগামীকাল বিক্রি করলে ইনশাল্লাহ 21 প্লাস থাকবে রিল্যাক্সে। তো মূলত এই ভালো রেজাল্ট করার পিছনে অনেকটাই পরিশ্রম করতে হয়েছে, এবং পরিশ্রম করার পিছনে মেন যেটা হচ্ছে কষ্ট দিয়েছে সেটা হচ্ছে লিটার ব্যবস্থা করা। তো যাই হোক, এই চালানটা তো কষ্ট মষ্ট করে পারই করলাম। তো আজকে মূলত যেভাবে আমি লিটারটা হচ্ছে ম্যানেজ করছি, তো বাহিরে তো কোনো লিটার ছিল না এবং আনার মতো পরিবেশ ছিল না। তো আপনারা খেয়াল করে দেখবেন, মুরগি কিন্তু সবসময় লিটার নষ্ট করে যে জায়গায় হচ্ছে পানি খায় বা খাবার খায়, আর হচ্ছে যে সাইড থেকে বেশি পরিমাণে আলো আসে সেই সাইডে মুরগি যা জমা হয়, এবং সেই সাইডে কিন্তু তারা হচ্ছে লিটার নষ্ট করে বেশি। তো সেইভাবেই আমি কিন্তু হচ্ছে মাঝখানে যে লিটারটা হচ্ছে নষ্ট করে নাই। আমি, আপনারা জানেন যে আমি লিটার সবসময় পুর করে করে দিই। তো সেরকম ভাবে লিটার কিন্তু পুর করে দিয়েছিলাম। আর মাঝখানে যেহেতু মুরগি নষ্ট করেনি, সেই লিটারটা আমি হচ্ছে উঠায় উঠায়, যেদিকে হচ্ছে ডিঙ্কার এবং যে সাইডে মুরগি সেই সাইডে কিন্তু উঠায় উঠায় দিচ্ছি, যেন হচ্ছে আজকে রাতটা কোনো মতে পার হয়ে যায়, কারণ আগামীকালকে মুরগি বিক্রি হবে ইনশাল্লাহ। আর মুরগি সম্পর্কে আর একটা ভিডিও সামনে পাবেন। এরপরে হচ্ছে খামার পরিষ্কার এবং খামারে কি মেডিসিন ব্যবহার করা হবে, এছাড়া হচ্ছে আপনার আরো আছে শীতে হচ্ছে কিভাবে বোর্ডিং করব। তো সামনে ইচ্ছা আছে গ্যাস বোর্ডিং করব ইনশাল্লাহ। তো গ্যাস বোর্ডিং সম্পর্কে পরবর্তী ভিডিওতে অবশ্যই অবশ্যই দেখতে পাবেন। তো মূলত এবার লিটারটা মিক্সিং করতে হচ্ছে অনেক কষ্ট করে, দেখতে পাচ্ছেন। মাঝখানে লিটার গুলা কিন্তু এমনিতে ভালো আছে, আর লিটার ভালো থাকার কারণে ওয়েটটা কিন্তু অনেক পরিমাণে আগায় গেছে। তো ওয়েটটা হচ্ছে আরো খারাপ ছিল মাঝখানে, তো তারপরে হচ্ছে ওয়েট লিটারের জন্য কিন্তু এখন ভালো আছে। তো আমি একদিনের জন্য আর নষ্ট করতে চাচ্ছি না। অনেকে কিন্তু এই সময় সে মুরগির খামার একদম ছেড়ে দেয়, যে যা হয় হোক। তো লিটার টিটার ঠিক করতে চায় না, কিন্তু একটা রাতেও যদি মুরগি ভালো একটা লিটারের উপর থাকে, তাহলে কিন্তু ওয়েট অনেক ভালো মাত্রায় দেবে। প্রায় 100 থেকে 110-20 গ্রাম পর্যন্ত ওয়েট দিয়ে থাকে লিটার ভালো থাকলে, মুরগি সুস্থ থাকলে। আর যেহেতু ঠান্ডার দিনে মুরগিকে লিটার খারাপের উপর রেখে কোনোভাবে ঠান্ডা লাগানো যাবে না, সেক্ষেত্রে আমি কিন্তু যতদূর পারি চেষ্টা করছি মুরগিকে ভালো রাখার জন্য, এবং হচ্ছে কম মোর্টালিটির মাধ্যমে মুরগি বিক্রি করার জন্য। তো আপাতত আমার 1500 খামারে প্রায় 65টার মতো মুরগি মারা গেছে, যা হচ্ছে এটা হচ্ছে কমন। প্রতিবার এরকম যদি মারা যায় 50, 60, 70, সেটা কোনো বিষয় না, কারণ হচ্ছে 1500 খামার এরকম মারা যাবেই। তো মূলত হচ্ছে মুরগি যেন কম মারা যায় সেটা দেখতে হবে, আর হচ্ছে শীতের মধ্যে সর্দি কন্ট্রোল করতে হবে। এছাড়াও আপনি আরো যেগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার কিছু সর্দির মেডিসিন আপনার আশপাশের এলাকায় পাওয়া যাবে, যেটা হচ্ছে স্প্রে করা যায়। আর স্প্রে করার মেডিসিনটা যদি নাও পান, তাহলে প্রাথমিক একটা চিকিৎসা সেটা হচ্ছে আপনি রসুন থেতো করবেন এবং রস করবেন, স্প্রে করবেন। আশা করছি আপনার রেজাল্টটা খুব ভালো দিবে, এবং হচ্ছে সর্দি থেকে বিরত থাকবে আপনার খামার। তো সুপ্রিয় দর্শক, অনেক কথাই বললাম, আশা করছি সবারই উপকারে লাগবে কোনো না কোনো। তো যারা চ্যানেলে নিয়মিত আর হচ্ছে ফলো করছেন, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনাদের ভালোবাসা এতদূর পর্যন্ত আইছি। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও সামনে পাওয়ার জন্য। ধন্যবাদ।